আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই ফেসবুক লাইভে যুক্ত আছো, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তোমরা আমাকে একটু কমেন্টস করে জানিও আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। ডিয়ার স্টুডেন্টস, ক্লাস উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি নিগার সুলতানা, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি এবং আমার কর্মস্থল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। কম্পিউটার টেকনোলজি সেকেন্ড সেমিস্টার, সাবজেক্ট নেম ডেটাবেজ অ্যাপ্লিকেশন, যার কোড নাম্বার 66621, টপিক নেম কোয়েরি ইন এমএস এক্সেস। আজকের ক্লাসের অবজেক্টিভ, আজকে আমরা ক্লাস শেষে জানতে পারবো কোয়েরি সম্পর্কে এবং কোয়েরি তৈরি করা শিখবো আজকে। ওকে, এখন প্রথমেই চলো আমরা জানি কোয়েরি কি। কোয়েরি শব্দের অর্থ অনুসন্ধান করা। যদি কোয়েরি শব্দটার অর্থ আমরা বাংলা অর্থ বলি, তখন এটার অর্থ হচ্ছে অনুসন্ধান করা বা কোনো কিছু খুঁজে বের করে নিয়ে আসা, বা ডেটাবেস থেকে নির্দিষ্ট ডাটাকে সার্চ করে নিয়ে আসা। এখন আসো, ডেটাবেজ কোয়েরি বলতে কি বুঝি। এ ডেটাবেজ কোয়েরি ইজ এ রিকোয়েস্ট ফর ডেটা ফর এ ডেটাবেজ। আমরা জানি ডেটাবেজে অনেক তথ্য স্টোর করা থাকে। ডেটাবেজ কোয়েরি এর মাধ্যমে ডেটাবেজের রিকোয়েস্ট করা হয় কোনো নির্দিষ্ট তথ্য পাওয়ার জন্য। ওকে, কোয়েরিজ এর মাধ্যমে ডেটাকে ম্যানিপুলেট করা যায়। এখন ম্যানিপুলেট শব্দের অর্থ বা ম্যানিপুলেট শব্দের মানে হচ্ছে কোনো ডেটাবেজে ইনসার্ট করা, ডিলিট করা, মডিফাই বা আপডেট করা। এই বিষয়গুলোকে একত্রে আমরা বলি ম্যানিপুলেট করা। ওকে, এখন একটু খেয়াল করো, এখানে একটা ট্যাবল দেখতে পাচ্ছ। দেখো এখানে একটা ট্যাবলে কি কি আছে দেখো, সিরিয়াল নাম্বার, টেকনোলজি, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, বোর্ড নেম, ইয়ার, এখানে কোটা যদিও পুরা বোঝা যাচ্ছে না। আচ্ছা, বোর্ড রোল নাম্বার, রেজিস্ট্রেশন, শিফট, সেশন। তার মানে অনেকগুলা ফিল্ড নিয়ে কিন্তু একটা আমাদের ট্যাবল এখানে ক্রিয়েট করা আছে। তো আমাদের এই সবগুলা ট্যাবলের প্রয়োজন নাও থাকতে পারে। যখন আমরা কাজ করব দেখা যাচ্ছে হয়তো আমার আহ, এর মধ্য থেকে হয়তো আমার স্টুডেন্ট নেম দরকার আছে, টেকনোলজি দরকার আছে, বোর্ড রোল নাম্বার দরকার আছে, আর শিফট দরকার আছে। তো বাকি যে ফিল্ড গুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি তখন আমার আর দরকার নাও নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কোয়েরির মাধ্যমে আমরা এই ফিল্ড গুলাকে চুজ করে আমরা আবার একটা কোয়েরির মাধ্যমে একটা ট্যাবল ক্রিয়েট করতে পারবো। ওকে, অথবা এমনও প্রয়োজন হতে পারে যে এখানে খেয়াল করো 485659 এই রোল নাম্বার আছে, কিন্তু এই রোল নাম্বারটা কার আমি জানতে পাচ্ছি না। সেক্ষেত্রেও আমরা কোয়েরির মাধ্যমে আমরা জানতে পারবো যে এটা পবিত্র হোসাইনের বোর্ড রোল নাম্বার। অথবা খেয়াল করো এখানে শিফট দেয়া আছে। তোমরা জানো যে তোমরা অনেকে ফার্স্ট শিফটে পড়ো, অনেকে সেকেন্ড শিফটে পড়ো, যে তোমরা যখন এই ডেটাবেসটা হচ্ছে তোমরা যখন অ্যাডমিশন নিয়েছো সেই অ্যাডমিশনের একটা ডেটাবেস। এখন হয়তো আমরা আমাদের জানার প্রয়োজন হতে পারে যে কম্পিউটার ডিপার্টমেন্টে ফার্স্ট শিফটে কারা ভর্তি হয়েছে বা সেকেন্ড শিফটে কারা ভর্তি হয়েছে। তো এই যে ফার্স্ট শিফটে বা সেকেন্ড শিফটে কারা হয়েছে এটাকে যদি আমি আলাদা করে দেখতে চাই কারা ফার্স্ট শিফটে আছে, তখনও আমরা এই কোয়েরির মাধ্যমে আমরা জানতে পারবো যে কারা ফার্স্ট শিফটে কম্পিউটার টেকনোলজিতে ভর্তি হয়েছে। তো এই কাজগুলাই বেসিক্যালি আমরা কোয়েরির মাধ্যমে করব। ওকে, এখন চলো দেখি যে ইউজেস অফ কোয়েরি, মানে কোয়েরিটার আমরা কোথায় কোথায় ইউজ করি। ইউজিং এ কোয়েরি মেক্স ইট ইজিয়ার টু ভিউ, মানে অর্থাৎ কোয়েরি এর সাহায্যে নির্দিষ্ট ফিল্ডের ডেটা
নির্দিষ্ট গ্রুপের ডেটাকে ভিউ করা যায়, বা কোনো শর্তানুসারেও খুব দ্রুত এবং সহজেই কিন্তু ডেটাকে উপস্থাপন করা যায়। এখানে অ্যাড করা, ডিলিট করা বা চেঞ্জ বা আপডেট বা মডিফাই, এই যে ম্যানিপুলেশন কথাটার মাধ্যমে যেটা বুঝিয়েছে, ডেটা ইন ইওর অ্যাক্সেস ডেটাবেস। অর্থাৎ আমরা এই কোয়েরির মাধ্যমে কিন্তু খুব সহজেই ডেটাকে উপস্থাপন করতে পারি। ওকে, এখানে আরো কিছু রিজন দেয়া আছে কেন আমরা এটা ইউজ করব। খেয়াল করো, এখানে লেখা find specific quickly data by filtering on specific criteria or condition। অর্থাৎ স্পেসিফিক ক্রাইটেরিয়া বা কন্ডিশন দিয়ে আমরা কি করতে পারি, ডেটাকে ফিল্টার করতে পারি খুব সহজে এবং খুব দ্রুত গতিতে। আমরা সেটা করে ডেটাকে ডেটাবেস থেকে খুঁজে বের করে নিয়ে আসতে পারি। ওকে, then queries can combine related tables। রিলেটেড টেবলস তোমরা প্রিভিয়াস ক্লাসে খেয়াল করেছো যে আমরা রিলেশনশিপ বিল্ড আপ করেছিলাম এমএস এক্সেস এ, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। ওকে, তো এই যে আমরা বিল্ড আপ করেছি একটা টেবলের সাথে একের অধিক বা টেবলের সাথে আমরা কি করেছি, রিলেশন বিল্ড আপ করেছি। তো ওই রিলেটেড টেবল থেকেও কিন্তু আমরা ফিল্ডগুলা নিয়ে নিয়ে আমরা কোয়েরিজ এর মাধ্যমে আমরা একটা নতুন টেবল ক্রিয়েট করতে পারবো। ওকে, কোয়েরিজ ক্যান পারফর্ম ক্যালকুলেশন এন্ড সামারিজ। কোয়েরির মাধ্যমে আমরা ক্যালকুলেশন করতে পারবো। ক্যালকুলেশন মিনস এখানে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ আমরা করে ক্যালকুলেশন ফিল্ডে আমরা সেটার আউটপুট দেখতে পারবো, এবং সামারিজও আমরা দেখতে পারবো, যেমন অ্যাভারেজ আমরা বের করতে পারবো, অথবা ওখানে যদি আমরা সামেশন বের করতে চাই সেটাও আমরা করতে পারবো। ওকে, কোয়েরিজ ক্যান অটোমেটিক্যালি অ্যাপ্লাই চেঞ্জেস। মানে কোয়েরিতে এই অটোমেটিক্যালি চেঞ্জগুলা রিলেটেড যে ফিল্ডগুলো আছে তাতে অটোমেটিক্যালি হয়ে যায়, যার জন্য মানে আমরা কি সুবিধা পাই, সুবিধা পাই হচ্ছে যে এখানে খুব কম জায়গা মানে লাগে, এবং খুব টাইম সেভিং এর বিষয়টা এখানে খুব ইম্পর্টেন্ট। খুব সহজেই টাইমটাকে মানে কম টাইমের মধ্যে আমরা কাজটা কমপ্লিট করতে পারি। ওকে, দেন আসো, queries can be used with other objects। মাইক্রোসফট অ্যাক্সেস কোয়েরিজ হলো খুবই ভার্সেটাইল এবং পাওয়ারফুল। কারণ হচ্ছে আমরা টেবলের ওপর কোয়েরি করতে পারি, অন্যান্য কোয়েরির উপরেও কিন্তু আমরা কোয়েরি করতে পারি। কোয়েরির উপর বেসিস করে আমরা ফর্ম ভিউইং বলো, রিপোর্ট জেনারেটিং বলো, বা ডেটাবেস সলিউশন ক্রিয়েশন বলো, এই কাজগুলো আমরা করতে পারি। এখানে দেখো হাউ এ কোয়েরি ওয়ার্কস, একটা কোয়েরি কিভাবে কাজ করে এটার একটা ধারণা এখানে পাবে তোমরা। এখানে খেয়াল করো, সোর্স ডেটা। সোর্স ডেটা হিসেবে কাকে ডেটাগুলো আমরা কোত্থেকে পাচ্ছি, টেবল থেকে পাচ্ছি অথবা কোয়েরি থেকে পাচ্ছি। ওকে, দেন কোয়েরি ডিজাইন করতে হবে। সোর্স ডেটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের ডিসাইড করতে হবে যে আমরা কি করতে চাই। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, মানে আমরা এখানে কি করতে চাও সেটা স্পেসিফিক্যালি বলে দিতে হবে। হ্যাঁ, কি করতে চাচ্ছি সেটা আমার জানতে হবে। এইটাকেই বলছি আমরা কোয়েরি ডিজাইন। ওইটা হয়ে গেলে এইটাই হচ্ছে আসলে মূল পার্ট। ওকে, দেন আমার সেটা যদি হয়ে যায়, হয়ে যাওয়ার পরে রেজাল্ট, কোয়েরি রেজাল্ট আমরা এখানে পাবো। এখানে রান টু সি রেজাল্ট অথবা পারফর্ম দ্য অ্যাকশন। ওকে, এই হচ্ছে কোয়েরি এইভাবে বেসিক্যালি কাজ করে। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, এখানে এখন আমরা এমএস এক্সেস ওপেন করেছি। এখানে ক্রিয়েটে ক্লিক করলে তোমরা অলরেডি জানো। এখানে খেয়াল করো, কোয়েরিজ এর কোয়েরিজ যে রিবন আছে ওখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কোয়েরি উইজার্ড আর একটা হচ্ছে কোয়েরি ডিজাইন। আমরা এই দুইটাই ইউজ করব। আমরা প্রথমে যেটা করব, কোয়েরি উইজার্ড করব। আমরা কোয়েরি উইজার্ড কার উপর করব, আমরা
আগে জেনে এসেছি যে কোন একটা ট্যাবলের ওপর অথবা কোনো কোয়েরিজ এর ওপর। ধরো যে আমরা এই ট্যাবলের ওপর আমরা কোয়েরিজ করতে যাচ্ছি, ট্যাবলকে সিলেক্ট করলাম, কোয়েরি উইজার্ডে ক্লিক করলাম, করার পরে দেখো এরকম আমরা একটা নিউ কোয়েরির একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে এখানে অনেকগুলো অপশন আছে, দেখো সিম্পল কোয়েরি উইজার্ড, ক্রস স্টেপ কোয়েরি উইজার্ড, ফাইন্ড ডুপ্লিকেট কোয়েরি উইজার্ড, ফাইন্ড আনম্যাচড কোয়েরি উইজার্ড। এগুলা হচ্ছে এক একটা টাইপ, কোয়েরি তৈরি করার এক একটা ধরন, ঠিক আছে। আজকে আমরা সিম্পল কোয়েরি উইজার্ড প্রথমে দেখব। সিম্পল কোয়েরি উইজার্ডে যখন ক্লিক করলাম, এখানে একটু খেয়াল করে দেখো, this wizard create a select query from the files you pick, fields you pick, মানে the wizard create a select query, এটার মাধ্যমে আমরা যেই কোয়েরিটা করব সেই কোয়েরিটার নাম হচ্ছে সিলেক্ট কোয়েরি, from the fields you pick, মানে আমরা ওই ফিল্ডগুলোকে টেবল থেকে পিক করে নিয়ে আমরা এই সিলেক্ট কোয়েরি তৈরি করব। ওকে, আমরা ওকে দিলাম। দেওয়ার পরে দেখো আরেকটা উইন্ডো আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে সিম্পল কোয়েরি উইজার্ড। খেয়াল করো এখানে লেখা আছে which fields do you want in your query, মানে আমরা কোন ফিল্ডগুলা নিয়ে কোয়েরি তৈরি করব সেটাকে আমাদের বলছে সিলেক্ট, এখানে আমরা সিলেক্ট করব। পরের লাইনে দেখা ইউ ক্যান চুজ ফ্রম মোর দেন ওয়ান টেবল অর কোয়েরি, আমরা একটা টেবল থেকেও কোয়েরি সিলেক্ট করতে পারি, অর্থাৎ ফিল্ডগুলা সিলেক্ট করতে পারি, আবার কোয়েরি থেকেও করতে পারি বা একাধিক ফিল্ড থেকেও আমরা সেটা করতে পারি। এখানে দেখো টেবল অর কোয়েরিজ লেখা আছে, এখানে আমি ড্রপ ডাউনে যদি ক্লিক করি, এখানে আমার যতগুলা টেবল আছে ক্রিয়েট করা বা কোয়েরি করা আছে সেগুলাকে এখানে শো করবে। আমি স্টুডেন্ট ইনফরমেশনে ক্লিক করলে তার অ্যাভেলেবেল ফিল্ডগুলো এখানে দেখাচ্ছে। আমি যদি সার্চ রোল নাম্বারে ক্লিক করি তখন আবার তার অ্যাভেলেবেল ফিল্ডগুলোকে দেখাচ্ছে। ওকে, স্টুডেন্ট ইনফরমেশন এই টেবলকে আমরা চুজ করলাম। এখন অ্যাভেলেবেল ফিল্ড থেকে আমরা কোন ফিল্ডগুলোকে চুজ করব সেটা আমরা ডাবল ক্লিক করে সিলেক্টেড ফিল্ডে আমরা নিয়ে আসব। ওকে, আচ্ছা আমরা টেকনোলজি চাচ্ছি, স্টুডেন্ট চাচ্ছি, বোর্ড রোল নাম্বার চাচ্ছি, আমাদের ইয়ার দরকার নাই, কোটা ওকে, আচ্ছা দরকার নাই, বোর্ড রোল নাম্বার নিয়ে গেলাম, রেজিস্ট্রেশন, শিফট, ডেট অফ বার্থ, ফোন নাম্বার। ওকে, আমরা এই কয়েকটা ফিল্ডকে আমরা চুজ করলাম, দেন নেক্সট। এখানে দেখো would you like a detail or summary query, আমাদেরকে কোয়েশ্চেন করছে যে আমরা ডিটেল কোয়েরি চাচ্ছি অথবা সামারি কোয়েরি চাচ্ছি। ডিটেল কোয়েরি যদি দেই, এখানে বলছে shows every field of every record, প্রত্যেকটা রেকর্ড কি সে দেখাবে, আমরা যেগুলা সিলেক্ট করেছি তার প্রত্যেকটা ফিল্ডের প্রত্যেকটা রেকর্ড কি দেখাবে। আর যদি আমি সামারি ক্লিক করি, সামারি অপশনে যাই, গেলে দেখবো এখানে হোয়াট সামারি ভ্যালুজ উড ইউ লাইক ক্যালকুলেটেড, আমরা যদি কোনো ভ্যালু ক্যালকুলেট করতে চাই কোনো ফিল্ডে, সেই ক্ষেত্রে আমরা ওই ফিল্ডগুলার যদি অ্যাভারেজ বের করতে চাই, সাম, মিনিমাম, ম্যাক্সিমাম এগুলা যদি বের করতে চাই, হ্যাঁ, কাউন্ট, রেকর্ড, ইনি, স্টুডেন্ট ইনফরমেশন, তখন আমরা এই ফরম্যাটটা ইউজ করব। আমরা আপাতত এটাকে করব না, এটা আমরা নেক্সট ডে দেখব। এখন আমরা যেটা করব ডিটেল অপশনকে চুজ করব, দেন নেক্সট। এখানে বলছে হোয়াট টাইটেল ডু ইউ ওয়ান্ট ফর ইউর কোয়েরি, এখন কোয়েরির একটা নাম দিতে বলেছে। আচ্ছা স্টুডেন্ট, অটোমেটিক্যালি এখানে স্টুডেন্ট কোয়েরি, স্টুডেন্ট ইনফর্ম কোয়েরি চলে আসছে। আমি চাইলে এখানে নাম চেঞ্জ করে দিতে পারি, কিউ দিয়ে দিই, মানে কোয়েরি। ওকে, এখানে আবার বলেছে ডু ইউ ওয়ান্ট টু ওপেন দ্য কোয়েরি অর মডিফাই দ্য কোয়েরি ডিজাইন, আমি কি এখন কোয়েরিটাকে ওপেন করে দেখব নাকি কোয়েরিটাকে আমি আবার মডিফাই করতে চাই। আমি যদি মডিফাই করতে না চাই, আমি ওপেন দ্য কোয়েরি টু ভিউ ইনফরমেশন চুজ করব, দেন ফিনিশ করলে দেখো চলে আসছে। আমার অনেকগুলা ফিল্ড ছিল, সেই ফিল্ড থেকে
আমাকে এখন আমি যে সিলেক্টেড ফিল্ডগুলা সিলেক্ট করে দিয়েছে সেই সিলেক্টেড ফিল্ডগুলা আমাকে এখানে শো করছে। ওকে, এভাবে আমরা একটা সিম্পল কোয়েরি করতে পারি। এখানে একটু খেয়াল করো যে টেকনোলজি স্টুডেন্ট নেম, বোর্ড রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, শিফট, ডেট অফ বার্থ আর ফোন নাম্বার এখানে দেখাচ্ছে। এখানে আমরা যদি কোনো ফিল্ডকে দেখতে না চাই যে এটা আমার আপাতত দরকার নাই, আমি এটাকে হাইড করে রাখতে যদি চাই, আমি এখান থেকে কিন্তু রাইট বাটন ক্লিক করে কি করতে পারি, হাইড আমি করে রাখতে পারি, হাইড ফিল্ড। হ্যাঁ দেখো এখন হাইড হয়ে গেছে, এখন কিন্তু আমাকে আর রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাচ্ছে না। তেমনি আমি যদি চাই যে আমি বোর্ড রোল নাম্বারকেও হাইড করে রাখবো, রাইট বাটন ক্লিক করব, হাইড ফিল্ড করে ফেললাম, হাইড হয়ে গেল। এখন হাইড হয়ে গেল, এখন এগুলাকে আমি নিয়ে কাজ করতে পারবো, চাইলে আমি প্রিন্টও করতে পারি। বাট আমার যদি আবার দরকার হয় যে না আমি যেগুলাকে হাইড করেছি আসলে এগুলো আমার দরকার, সেক্ষেত্রে আমি আবার সেগুলাকে চাইলে আমি আনহাইডও করতে পারি। সেটা কিভাবে করব, যে কোনো একটা ফিল্ডের ওপর আমি রাইট বাটন ক্লিক করব, করার পরে আনহাইড ফিল্ডস নামে একটা অপশন আছে, দেখো এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আনহাইড কলামের অপশনগুলো দেখাচ্ছে। দেখো আমি বোর্ড রোল নাম্বার হাইড করেছিলাম, আবার রেজিস্ট্রেশন নাম্বার আমি হাইড করেছিলাম। আমি এখানে যদি আবার টিক দিয়ে দেই, টিক মানে শো করবে, দিয়ে দিলে ওকে করলাম, ক্লোজ করে দিলাম, দেখো আবার আমার সেই ফিল্ডগুলোকে আবার দেখাচ্ছে। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি আমি করতে চাই, সর্টিং করতে চাই, তাইলেও কিন্তু করা সম্ভব। সর্টিং তোমরা জানো, সর্টিং মানে হচ্ছে আমি এ থেকে জেড মানে অ্যাসেন্ডিং অর্ডারে আমিও করতে পারি, আবার ডিসেন্ডিং অর্ডারে করতে পারি। ডিসেন্ডিং মানে হচ্ছে উল্টাটা হবে, অ্যালফাবেটের জেড থেকে এ হবে। নাম্বারের ক্ষেত্রেও কিন্তু তাই, যে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট ওইভাবে হবে। হ্যাঁ, এখন যদি আমি সর্টিং করি অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলে দেখো আগে সিভিল দেখাচ্ছে, তারপরে কম্পিউটার দেখাচ্ছে, তারপরে এনভায়রনমেন্ট দেখাচ্ছে, সরি ইলেকট্রিক্যাল দেখাচ্ছে, এনভায়রনমেন্ট, দেন মেকানিক্যাল দেখাচ্ছে। এটা হচ্ছে আমার অ্যাসেন্ডিং অর্ডার। আমি আবার যদি ডিসেন্ডিং অর্ডারে দেখাইতে চাই তাহলে সেক্ষেত্রে আবার উল্টা হয়ে যাবে। দেখো মেকানিক্যাল এখন প্রথমে চলে এসছে, এনভায়রনমেন্ট, ইলেকট্রিক্যাল, দেন কম্পিউটার, দেন সিভিল। ওকে, আচ্ছা, আবার এখানে আমি চাইলে যদি অনেকগুলা ফিল্ড আমার থাকে, সেক্ষেত্রে কোনো একটা জরুরি ফিল্ডকে যদি আমার ফ্রিজ মানে স্টিল রেখে কাজ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা যে অপশনটা ইউজ করি সেই অপশনটাকে বলছি আমরা ফ্রিজ ফিল্ড। ফ্রিজ হয়ে যাবে অর্থাৎ এটা স্থির হয়ে যাবে। এখানে যদি অনেকগুলা ফিল্ড থাকে সেই ফিল্ডগুলাকে সে শো করবে। ওকে, মানে এই ফিল্ডটাকে ফিক্স রেখে এই জায়গায় যদি আরো এই সাইডে যদি আরো ফিল্ড থাকতো ফিল্ড গুলাকে দেখাতো, কিন্তু এটা ফিক্স হয়ে থাকতো। এটা কি বলছে, ফ্রিজিং করা। ওকে, আর এটাকে যদি আনফ্রিজ করতে চাই তখন আনফ্রিজ অল ফিল্ড করলেই আবার সেটা আনফ্রিজ হয়ে যাবে। তো এই হচ্ছে টুকিটাকি বিষয়। এখন চলো আমরা এই যে আমরা একটা কোয়েরি করেছি তার ডিজাইন ভিউতে যাই। ডিজাইন ভিউতে এখানে আমরা ডিজাইন ভিউ ক্লিক করলেই ডিজাইন ভিউতে চলে আসছি। ওকে, এখন এই ডিজাইন ভিউর একটু পরিচিতি তোমাদেরকে দিচ্ছি। এখানে যে ওপরের যে অপশনটা আছে, এই ওপরের এই অংশটুকুকে বলে কোয়েরি ডেটা টেবল বা ফিল্ড লিস্ট এরিয়া। কোয়েরি ডেটা টেবল, এই যে কোয়েরিকৃত যে টেবলটা আছে সেই টেবলটাকে কিন্তু এই অংশে শো করছে, এবং সেটা কি করছে, তার আন্ডারে যতগুলা ফিল্ড আছে সেই ফিল্ড গুলাকে এখানে শো করছে। খেয়াল করো। ওকে, ঠিক আছে। আর নিচে একটু খেয়াল করে দেখো, এই যে নিচের যে অংশটা, এই অংশটাকে বলে কোয়েরি ডিজাইন গ্লিড। কি বলে, কোয়েরি ডিজাইন গ্লিড বলে। এখন কোয়েরি ডিজাইন গ্লিডে
এখানে দেখো রো এবং কলাম আছে। এই রো কলাম গুলা সমন্বয়ই হচ্ছে কোয়েরি ডিজাইন গ্রিড। ওকে, এখন দেখো এই যে এখানে অনেকগুলো অপশন আছে। এক হচ্ছে প্রথমেই খেয়াল করো যে ফিল্ড নামে একটা অপশন আছে কোয়েরি ডিজাইন গ্রিডে। এখানে ফিল্ড গুলাকে দেখাবে, অর্থাৎ এই যে স্টুডেন্ট ইনফরমেশন ট্যাবল আছে সেই ট্যাবলের যে ফিল্ড গুলো আছে সেই ফিল্ড গুলাকে এখানে শো করবে। এখন এখানে কিন্তু আগেই শো করছে, তাই না? আমরা রিমুভ করে দিই, এখন কিন্তু আর শো করছে না। ঠিক আছে, এখানে আবার যদি শো টেবল দেই তখন স্টুডেন্ট ইনফো টেবল থেকে আমরা এইভাবে কাজ করি। আমরা কিন্তু এখন আসলে আছি কোথায় বলো তো? টেবলে আছি। হ্যাঁ, আমরা আসলে কোথায় থাকার কথা ছিল আমাদের? আমাদের কিন্তু থাকার কথা ছিল স্টুডেন্ট ইনফরমেশন কোয়েরিজে। ওকে, এইটার যদি আমরা ডিজাইন ভিউতে যাই, এখানে ফিল্ড গুলার নাম দেখাচ্ছে আর টেবলের নাম দেখাচ্ছে তার ঠিক নিচে। ঠিক আছে, এখানে একটা টেবল আছে সেই জন্য একটা টেবলই এখানে শো করছে। যদি আমি দুইটা টেবল বা তিনটা টেবল নিয়ে কাজ করতাম ওই রিলেশনশিপ বিল্ড আপের মাধ্যমে, তো সেই ধরনের যদি হইতো তাইলে তখন আমার দুইটা বা তিনটা টেবলের এক একটা টেবল থেকে এক এক ধরনের আমরা ফিল্ড নিতাম এবং সেই ফিল্ড গুলা ওপরে শো করতো। ডাবল ক্লিক করলেই কিন্তু এখানে চলে আসে। ওকে, যে আমি এখানে টেকনোলজি ডিলিট করে দিচ্ছি। এখানে ক্লিক করে কিবোর্ড থেকে আমি ডিলিট চাপলে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। আবার এটাকে আমি ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এভাবে যদি আমি সবগুলোকে ডিলিট করতে চাই, যে ডিলিট হয়ে গেল। এগুলাকে আবার যখন আনতে চাই তখন আমি কি করব? ডাবল ক্লিক করব। দেখো চলে আসতেছে। স্টুডেন্ট নেম চাচ্ছি। হ্যাঁ, আমি কি চাচ্ছি? বোর্ড নেম চাচ্ছি, কোটা চাচ্ছি, আমি রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছি, শিফট চাচ্ছি, ডেট অফ বার্থ চাচ্ছি, ফোন নাম্বার চাচ্ছি। যেটা কি আমি চাচ্ছি ওইটাকে ডাবল ক্লিক করলেই অটোমেটিক্যালি চলে আসবে। আর টেবল নেম গুলাও নিচে শো করবে। দেন আসো এখানে দেখো, এখানে সর্টিং সর্ট নামে একটা অপশন আছে যেটা আমরা একটু আগে দেখলাম। সেই সর্টিং কিন্তু আমি চাইলে এখান থেকেও বসে করতে পারবো। আমি এখানে যদি টেকনোলজি না, আচ্ছা টেকনোলজির আমি যদি এখানে ডিসেন্ডিং সিলেক্ট করি এবং সেটাকে ভিউ করি তখন দেখো এই যে আমাকে ডিসেন্ডিং অর্ডারে ডেটাকে শো করছে। ওকে, আমরা ওখান থেকেও করতে পারি। আচ্ছা, তারপরে দেখো শো নামে একটা অপশন আছে, এখানে একটা বক্স আছে, বক্সে ক্লিক করা আছে। আমি যদি বক্সের ক্লিক করা থাকা মানে হচ্ছে আমি এটার আউটপুট যখন দেখব তখন ওই ফিল্ডকে শো করবে। আমি যদি এটা সিলেকশন উঠায় দেই তখন আমি যদি ডেটা শিট ভিউতে যাই তখন দেখো ওই যেগুলা উঠিয়ে দিয়েছি ওইগুলা কিন্তু শো করবে না। ওকে, তারপর দেখো এখানে আছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া ফিল্ড সারির সিলেক্টেড ফিল্ডের ডেটা কোয়েরির কোনো শর্ত সাপেক্ষে হবে কিনা তা যদি আমরা বলে দেই তখন সেই শর্ত অনুযায়ী সে এখানে আমাকে ডেটা শো করাবে। আর অর হচ্ছে ক্রাইটেরিয়া সারিতে যে শর্ত উল্লেখ করা হবে তা বাধ্যতামূলকভাবে কোয়েরি হবে, কিন্তু উক্ত শর্তে কোনো অথবা শর্ত যদি দেয়া থাকে তখন সেই শর্তটাকে আমরা কোথায় দিব? এই অর অপশানে দিব। ওকে, চলো আমরা একটু একটু করে দেখি। ও এখানে আরেকটা বিষয়, এখানে দেখো আমরা কি করছি? ডিজাইন ভিউতে আছি এখন আমরা, তাই না? when we finish the query আউটপুট যখন দেখতে যাই তখন আমরা বারবার কোথায় যাচ্ছিলাম? দেখো ডেটা শিট ভিউতে যাচ্ছিলাম। তার মানে আউটপুট কোথায় যেয়ে দেখতে হবে? আউটপুট দেখতে হবে ডেটা শিট ভিউতে। আর ডিজাইন কোয়েরি করতে হবে কোথায়? ডিজাইন ভিউতে। আমার কোয়েরিটা এখানে আমি
ক্রাইটেরিয়া সেট করব, বাট আউটপুট দেখতে গেলে আমাকে ডেটা শিট ভিউতে যেতে হবে অথবা রানে ক্লিক করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আচ্ছা আমরা একটা ক্রাইটেরিয়া, ধরো এখানে আমি একটা ক্রাইটেরিয়া দিয়ে দিলাম যে আমি কম্পিউটার টেকনোলজি দেখতে চাই, কম্পিউটার টেকনোলজি দেখতে চাই। ওকে, এখানে যেটা টাইপ করব, টাইপ করার পরে কি করতে হবে, আমাকে ট্যাব দিতে হবে। ট্যাব দেওয়ার পরে একটু খেয়াল করে দেখো, এই কম্পিউটার হচ্ছে উইদিন কোটেশনে আমাকে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে আমি বলছি। এখন আমরা যখন ভিউতে যাব তখন দেখো শুধুমাত্র কিন্তু কোন ডেটা দেখাচ্ছে, অনেক কিন্তু ডেটা থাকে তাই না ডেটাবেজে, সেখান থেকে আমি আমার শুধুমাত্র কম্পিউটার টেকনোলজির স্টুডেন্টদের ইনফরমেশনকে আমি এখানে দেখতে পাচ্ছি। শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া ঘরের মধ্যে আমি কম্পিউটার কথাটা লিখেই দেখো কম্পিউটারে সব স্টুডেন্টকে একত্রে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা কন্ডিশন ছিল। এই কন্ডিশনটা কি ধরনের কন্ডিশন ছিল, এটা ছিল হচ্ছে টেক্সট জাতীয় একটা কন্ডিশন। এখন ধরো ফোন নাম্বার, আমি ফোন নাম্বার যদি দেখতে চাই, ফোন নাম্বারের ঘরে দেখো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নিই আগে একটু। ওকে, ফোন নাম্বারের ঘরে যে আমি উইদিন কোটেশন একটা ফোন নাম্বার দিই 72928005। ঠিক আছে, আমি ট্যাব দেই, দেওয়ার পরে এখানে আমি ডেটা শিট ভিউতে যাই। দেখো আমাকে কি একটা ওয়ার্নিং দিচ্ছে, ডেটা টাইপ মিসম্যাচ ইজ ইন ক্রাইটেরিয়া এক্সপ্রেশন। মানে হচ্ছে কি, আমরা একটু যদি দেখে আসি। ওকে করলাম। ওকে, কেন এটা দিয়েছে এটা আমি একটু আগে বলেছি যে আমাদের যদি ডাবল কোটেশনের মধ্যে আমরা কোনো কিছুকে দেই তখন সেটাকে সে কি স্ট্রিং হিসেবে নেয়, কিন্তু আমাদের এই ফোন নাম্বার এই অপশনটা কি আমাদের টেবলের কি অবস্থায় আছে আমরা একটু যদি দেখে আসি, সেখানে আমাদের ডেটা টাইপ কিন্তু এখানে খেয়াল করে দেখো নাম্বার দেয়া আছে, যার জন্য আমাকে ওই ওয়ার্নিংটা দেখাচ্ছে যে আমি ওটা দিলেই সে বলতেছে ডেটা টাইপ ম্যাচ করছে না। তার মানে এটা যদি আমাদের দেখতে হয় তাহলে কিভাবে করতে হবে, সরাসরি আমি নাম্বারটা 72928005। আচ্ছা, এখন যদি করি তাহলে কি হয়, ট্যাব দিলাম, তারপরে আমি ডেটা শিট ভিউতে যাই। হ্যাঁ, দেখাচ্ছে উম্মে নাইমা, যার ফোন নাম্বার হচ্ছে 72928005। তো এটা থেকে আমরা কি বুঝলাম যে আমাদের যদি নিউমেরিক কোনো ফিল্ড হয় সেই ক্ষেত্রে আমাকে সরাসরি নাম্বারটা দিতে হবে, সেই ক্ষেত্রে আমার উইদিন কোটেশনের প্রয়োজন নাই। কখন উইদিন কোটেশনের প্রয়োজন হবে, যখন আমরা স্ট্রিং দিব। ঠিক আছে, টেক্সট জাতীয় ফিল্ডের ক্ষেত্রে আমরা উইদিন কোটেশনে দিব, আর যখন নাম্বার জাতীয় হয় তখন আমাদের কোটেশনের মধ্যে দেওয়ার প্রয়োজন নাই। ওকে, আমার মনে হয় তোমরা একটু একটু বুঝতে চেষ্টা করছো। তো আমাদের টাইমও শেষের দিকে। ওকে, আমরা নেক্সট ক্লাসে অনেক ক্রাইটেরিয়া দেখব, কারণ কোয়েরিজ এর মধ্যে প্রচুর ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, এই ক্রাইটেরিয়া গুলাই মূল, ওই কন্ডিশন গুলো আমরা জানবো নেক্সট ক্লাসে, এবং সেগুলো আমরা পরবর্তীতে দেখব। আজকে তাইলে এই পর্যন্তই থাক। ওকে, তোমরা একটু বাসায় দেখবে। ঠিক আছে, আর তোমরা এই ক্লাসটা পুনরায় যদি দেখতে চাও তখন তোমাদের দেখতে হবে www. আসলে কমা হয়ে গেছে skills.gov.bd/dt
আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে কথা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই নিরাপদে থাকবে।